হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 47 থেকে 49 পাতা পর্যন্ত আলোচনা করব, যেখানে রয়েছে বাতাসের মধ্যে এত কিছু। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ভিজে কাপড় রোদে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভিজে কাপড়ের অত জল কোথায় যায়? উত্তর হবে, ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জল বাতাসে মিশে যায়, অর্থাৎ ভিজে কাপড়ের জল বাষ্পীভূত হয়ে যায় রোদের তাপে, অর্থাৎ কাপড়ের জল রোদের তাপে বাষ্প হয়ে বাতাসে মিশে যায়, তাই ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? কারণ বর্ষাকালে রোদের তাপ কম থাকায় বাতাসে আর্দ্রতা বেশি থাকে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, ফলে ভিজে জামা কাপড়ের জল বাষ্প হয়ে বাতাসে মিশতে সময় বেশি লাগে, তাই বর্ষাকালে জামা কাপড় শুকোতে দেরি হয়। আর শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটা শুকনো গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ রেখে দিলে গ্লাসের গায়ে গুঁড়ি গুঁড়ি জল জমা হয়, তারপর গ্লাসের গা দিয়ে জল গড়িয়ে পড়ল, এই জলটা কোথা থেকে এলো? উত্তর হবে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প মিশে আছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ঠান্ডা গ্লাসের স্পর্শে এসে তারা জলের ফোঁটা তৈরি করে এবং জল হয়ে গ্লাসের গা থেকে গড়িয়ে পড়ে। বাতাসে জলীয় বাষ্প আসে কিভাবে? পুকুর, নদী, সাগরের জল শুকিয়ে এই জলীয় বাষ্প বাতাসে মেশে। মেঘ কিভাবে তৈরি হয়? পুকুর, নদী, সাগরের জল শুকিয়ে বাষ্প হয়ে বাতাসে মেশে, এই জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়, তখন বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোর কণার ওপর জলের ফোঁটাগুলো জমে, এভাবেই জলের ফোঁটাগুলো জমাট বেঁধে মেঘ তৈরি হয়। বাতাসে এত ধুলোর কণা কিভাবে আসে? পাথর ভাঙার সময় তার গুঁড়ো বাতাসে মেশে, গাড়ি চললে, জোরে বাতাস বইলে, ধুলো ঝড় শুরু হলে, কয়লা ভাঙলে এরকম কণা বাতাসে মেশে। ধুলো ছাড়াও বাতাসে আরও কি কি মিশে থাকে? না, লেপ তোষক বানানোর সময়, চটকলের পাটের দড়ি বস্তা তৈরির সময় তার রোঁয়া বাতাসে মেশে, বিভিন্ন ফুলের রেণুও বাতাসে মেশে। এগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু যদি জানালার ফাঁক দিয়ে এক চিলতে রোদ ঘরের ভেতরে ঢোকে, তখন আমরা সেই আলোর মধ্যে দেখতে পাই কী সব যেন ঘরে ঢুকছে, মানে সেই রোদের মধ্যে আমরা অনেক কিছু বাতাসে কি আছে সেগুলো দেখতে পাই। বাতাসের উপাদানগুলি কি কি? বাতাসের উপাদানগুলি হলো, বাতাসে বিভিন্ন বর্ণহীন গ্যাস রয়েছে, সেগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং নিষ্ক্রিয় গ্যাস। এখানে একটি চার্টের মাধ্যমে গ্যাসগুলি পরিমাণ বোঝানো হয়েছে। দেখো, 1 নম্বরে দেওয়া আছে নাইট্রোজেন, এই পুরো অংশটা হলো নাইট্রোজেন। তারপরে দ্বিতীয় ভাগটা হলো অক্সিজেন, তৃতীয় ভাগ না, এটা তৃতীয়, এটা হবে চতুর্থ, আর এটা হবে পঞ্চম। চতুর্থ হচ্ছে জলীয় বাষ্প, আর পঞ্চম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতই কম যে তা ছবিতে দেখানো সম্ভব নয়। তাহলে বাতাসে কি কি গ্যাস থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস। এদের পরিমাণগুলো ছকের সাহায্যে এবং নাম্বারের সাহায্যে বোঝানো হয়েছে। আর 3 নম্বরটা এই ছকে দেখানো সম্ভব হয়নি, কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম থাকে, তাই ছবিতে দেখানো সম্ভব নয়।
বাতাসে যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি? বাতাসে যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে তা হলো নাইট্রোজেন গ্যাস। উদ্ভিদ বা প্রাণীরা সরাসরি এই নাইট্রোজেন গ্যাস নিতে পারে না। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকলেও উদ্ভিদ বা প্রাণীরা সরাসরি এই গ্যাস নিতে পারে না। সব জায়গার বাতাসের উপাদানগুলো একই পরিমাণে থাকে কি? না, সব জায়গার বাতাসে এই গ্যাসীয় উপাদানগুলো একই পরিমাণে থাকে না। যেমন যেসব জায়গায় কলকারখানা আছে সেখানে কলকারখানা থেকে বেরোনো ধোঁয়া ধুলো বাতাসে মেশে, এগুলো বাতাসের অবাঞ্ছিত উপাদান। তখন বাতাসের উপাদানগুলোর পরিমাণের কিছু পরিবর্তন ঘটে যায়। প্রশ্ন হতে পারে, বাতাসের অবাঞ্ছিত উপাদান কোনগুলি? উত্তর হবে ধোঁয়া, ধুলো, বিভিন্ন ফুলের রেণু, লেপ তোষক বানানোর সময় তুলোর রোঁয়া, পাটের দড়ি বস্তা তৈরির সময় তার রোঁয়া বাতাসে মিশে যায়। এগুলি হলো বাতাসের অবাঞ্ছিত উপাদান। তোমাদের বইতে একটা অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে নিচের তালিকায় বাতাসে উপস্থিত কিছু পদার্থের নাম দেওয়া হলো। কোন ক্ষেত্রে এগুলোর পরিমাণ কম বা বেশি হতে পারে তা নিজেদের মধ্যে বলাবলি করে লেখো। তাহলে বাতাসে থাকা কয়েকটি পদার্থের নাম দেওয়া হয়েছে: অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ধুলোর কণা। কলকারখানা অঞ্চলে অক্সিজেন পরিমাণ কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আর ধুলোর কণা বেশি। এবার বলছে সব জায়গায় বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে না। স্থান বা সময় পাল্টে গেলে ওই উপাদানগুলোর পরিমাণও কি হয় না, পাল্টে যায়। আর একটা অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, বলছে তোমরা বন্ধুরা মিলে একটু খুঁজে দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের এলাকায় বাতাসে অবাঞ্ছিত জিনিস মিশছে, সেই উৎসগুলোর নাম লেখো। যেমন গাড়ি চলাচলের রাস্তায় বাতাসে কি মিশছে? ধুলো ধোঁয়া। কলকারখানা থেকে বাতাসে কি মিশছে? ধুলো ধোঁয়া। বাড়ির কাঠের উনুন বা আঁচের উনুন জ্বালালে সেখানে বাতাসে কি মিশছে? ধোঁয়া। জ্বালানি কাঠ ও কয়লা জ্বালালে সেখানেও বাতাসে কি মিশছে? ধোঁয়া। এখানে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে তোমাদের স্কুলে একটা পোস্টার আঁকার প্রতিযোগিতার আয়োজন করো। বিষয়ে নির্মল বায়ু ও প্রাণ। নিজেরাও বিষয় পছন্দ করতে পারো। নির্মল বায়ু ও প্রাণ, যদি এই নিয়ে আমাদের কোনো একটা পোস্টার আঁকার প্রতিযোগিতা হয় তো আমরা এখানে একটা গ্রাম্য পরিবেশের ছবি আঁকতে পারি। এবার বলছে সময় বা কাল পাল্টে গেলে বাতাসের আরও কী কী পদার্থ বদলে যায় তা নিজেদের মধ্যে আলোচনা করো। সময় বা কাল পাল্টে গেলে বাতাসের উপাদানগুলির পরিমাণ পাল্টে যায়। বাতাসে নানা অবাঞ্ছিত জিনিস মেশে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।